নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক। আপনারা জানেন বিগত এই সিরিজে আমরা আলোচনা করছি পড়াশোনা নিয়ে, এডুকেশন নিয়ে। কারণ আমাদের যে ভিডিও আমরা আপলোড করি তা শুধুমাত্র যে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন, কর্মজীবনে আছেন তারা দেখেন না। অনেক শিক্ষার্থী আছে বা বিদ্যার্থী আছে তারাও কিন্তু রীতিমতো ভিডিও ফলো করেন। ইভেন আমরা এটাও লক্ষ্য করেছি অনেক প্যারেন্টস তাদের সন্তানের রাশি অনুসারে ভিডিওগুলো দেখেন যাতে একটু বেশি তথ্য পাওয়া যেতে পারে। আমরা বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করব। সুতরাং আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বা আপনার কোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষ যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন বা আপনার সন্তানের যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং পড়াশোনা, বিদ্যা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্যারেন্টসরা বা অভিভাবকরাও অনেক সময় দেখা যায় কিছু ভুল করে ফেলেন এবং দেখুন ভুল কেউ ইচ্ছা করে করেন, এটা বুঝতে হবে। গতানুগতিক পরিস্থিতিতে, পরিবেশে নানা রকম অপ্রাসঙ্গিক ভুল জীবনচক্রে হয়ে যায় এবং সেগুলো আমরা তুলে ধরব, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে বলি, রাশি বৃশ্চিকের এডুকেশনাল লাইফ তার চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশির উপরে অনেকটা ডিপেন্ড করে এবং শুধুমাত্র তো প্রাথমিক এডুকেশন নয়, আমরা হায়ার এডুকেশন নিয়ে আলোচনা করব। তার মানে বৃশ্চিকের নবম ঘরের অধিপতি চন্দ্র বা নবম ঘর, সেটিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃশ্চিকের এডুকেশনের ক্ষেত্রে বরাবরই আমি দেখেছি যে তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মেরিটোরিয়াস, তারা প্র্যাকটিক্যাল বিষয়গুলো একটু বেশি ভালোবাসে। দেখুন বিভিন্ন রকম সাবজেক্ট আছে, কিন্তু যে কোনো সাবজেক্ট বা যে কোনো বিষয়ে যখন বাস্তব জায়গাটা বেশি চলে আসবে, প্র্যাকটিক্যাল বিষয়টা বেশি ফুটে উঠবে, বৃশ্চিক কিন্তু সহজে কমফোর্টেবল হবে। বৃশ্চিকের মধ্যে কমফোর্ট জোন সেটা কিন্তু সহজভাবে তৈরি হবে বা তৈরি হওয়ার একটা অবকাশ কিন্তু আমরা দেখতে পারবো। আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু তাদের এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং আমি মনে করি বৃশ্চিক বরাবরই অত্যন্ত, হয় না যে শিশুরা দেখবেন স্কুলে বা কলেজে একটু বেশি পাঞ্চুয়াল, একটু বেশি কোথাও যেন গিয়ে স্যার ম্যাডামদের একটু বেশি প্রিয়। বৃশ্চিক রাশি যদি আপনার হয়ে থাকে আপনিও দেখবেন যে আপনার এই ক্ষমতাটা অন্তত আছে যে ক্লাসে একটু লিড করা বা ক্লাসের 15 জন বা 20 জনের মধ্যে আপনি একটু বিশেষ, আপনাকে হয়তো স্যার ম্যাডামরা একটু বিশেষ চোখে দেখেন। এটা কিন্তু প্র্যাকটিক্যালি হয় এবং যে কারণে বৃশ্চিকের তার সহপাঠী বা পাঠিনীদের সাথে একটা ঈর্ষার জায়গা স্বভাবতই তৈরি হয়। বৃশ্চিককে দেখে তারা ঈর্ষা করেন, ঈর্ষা পরায়ণতার জায়গা কিন্তু বারবার চলে আসে, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে এটা অন্তত জেনে রাখুন যে এই যে ঈর্ষা, এই যে আপনার একটু বেশি ভালোবাসছে বলে আপনার প্রতি একটা শত্রু মনোভাবাপন্ন বিষয় তৈরি হওয়া, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বারংবার ঘটে এবং একাধিকবার ঘটে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। বেসিক্যালি বৃশ্চিক রাশির জাতক জাতিকার একটু রেগে যায়, রেগে যাওয়ার প্রবণতা থাকে, উচিতবাদী, অত্যন্ত উচিত কথা বলেন। স্যার ম্যাডামদের সাথেও কিছু কিছু সময় তাদের ঝগড়া অশান্তি দেখা যায়, তবে আবার মিলমিশ হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি, মিটে যাওয়া, প্রবলেম রিজলভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, এটাও কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা স্বভাবতই দেখতে পাই। এখন প্রশ্ন হলো, বৃশ্চিকের কি ইমপ্রুভমেন্ট হবে? বৃশ্চিক কারেন্ট যে ফেজে রয়েছেন, কারেন্ট যে পরিস্থিতিতে রয়েছেন, এই পরিস্থিতি থেকে বৃশ্চিক কি বেরিয়ে নতুন কিছু জায়গা তৈরি করতে পারবে? দেখুন বৃশ্চিকের মোস্ট ইম্পর্টেন্ট সময় হচ্ছে 15 থেকে 18 বছর। কারণ এই সময়ে বেসিক্যালি আপনারা জানেন যে স্বভাবতই বোর্ড এক্সামিনেশনগুলো থাকে, তারপরে পোস্ট বোর্ড এক্সামিনেশনগুলো থাকে, যে কারণে হয় কি বৃশ্চিক এমনিতে মেধাবী, তবে খুব যে পড়াশোনার মধ্যে সারাদিন ডুবে থাকছে বৃশ্চিক তা নয়, কারণ বৃশ্চিকের অনেক কাজ থাকে। সোশ্যাল কাজেও বৃশ্চিকের আমরা ইনফ্লুয়েন্স দেখি, পরিবারের বিভিন্ন মানুষের হেল্প করে বৃশ্চিক, এবং আপনার সন্তান বৃশ্চিকের হলে আপনি দেখবেন তাকে বুঝিয়ে আপনি পড়াতে পারবেন, জেদ করে কখনোই পড়ানো যাবে না। আর বৃশ্চিক যদি একবার ভেবে নেয় যে আমি পড়বো না, তার মানে এটা জেনে রাখুন সেই সময় তাকে পড়ানো যাবে না। একমাত্র উপায় হচ্ছে সে যখন পড়তে চাইবে সেই সময়ে তার অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়া। এবং বৃশ্চিক ডেফিনেটলি একটা সময়ের পর
কম্পিটিটর হয়ে যায় অনেকের। এটা যদিও ভালো, কারণ কম্পিটিশন ছাড়া, যে কোনো প্রতিযোগিতা ছাড়া কতটাই বা ডেভেলপমেন্ট হতে পারে। এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে মানসিক চাপে আছেন এডুকেশন নিয়ে, বিকজ গত বছর আপনি পরীক্ষা দিলেন এবং দেখলেন খুব আশা অনুরূপ ফলাফল হলো না, বা বারংবার চেষ্টা করা সত্ত্বেও খুব ভালো একটা জায়গা আপনি হয়তো তৈরি করতে পারলেন না। আমি মনে করি বৃশ্চিক রাশির এই ধরনের বিষয়ে যথেষ্ট পজিটিভিটি, যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গাক্রম আসবে, যথেষ্ট উন্নতির জায়গা আসার প্রবণতা থাকবে, এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। এতটুকু নিশ্চিন্তে আপনি থাকতে পারেন, বৃশ্চিকের পরিস্থিতি বেটার থেকে আরও বেটার হবে, সিচুয়েশন আরও বেশি ডেভেলপড করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেখুন, বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন, তারা একটা বিষয় নিয়ে খুব চিন্তায় থাকেন যে তারা কতটা এডুকেশনাল কমপ্লিটেশন করতে পারবে, কারণ বৃশ্চিকের রুট চেঞ্জ হয়ে যায়। অনেক ক্ষেত্রে 12 পর্যন্ত পড়লো যে সাবজেক্ট নিয়ে, সেটা পরবর্তীকালে পড়লো না, বা গ্র্যাজুয়েশন যে পর্যন্ত করলো তারপরে গিয়ে তার রুট চেঞ্জ হতে আমরা দেখি। টেকনিক্যাল ফিল্ডেও বৃশ্চিকের যথেষ্ট প্রতিভার বিকাশ ঘটে, ইভেন মেডিকেল ফিল্ডেও আমরা বৃশ্চিককে দেখেছি, এবং বড় বড় উচ্চপদস্থ অফিসার, গভর্নমেন্ট অফিসার, হ্যাঁ, সেখানেও আমরা বৃশ্চিকের কিন্তু ইনফ্লুয়েন্স দেখে থাকি। এখন প্রশ্ন হলো, বৃশ্চিক কতটা ইমপ্রুভ করতে পারবে, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এবং 2025-এর কথা যদি আমি বলি, দেখুন ঢায়া ছিল, চতুর্থে শনির অবস্থান আপনাদের ভুগিয়েছে, প্রচুর পরিমাণে ভুগিয়েছে, যেখানে মানসিক চাপ তো এসেছেই, এডুকেশন রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম এসেছে, এবং যখনই আপনি এগোতে চেয়েছেন, এডুকেশনটাকে আরেকটু সঠিক জায়গায় আনতে চেয়েছেন, সেটা কিন্তু প্রপারলি তৈরি করতে পেরেছেন বলে আমি মনে করি না। কারণ এডুকেশনাল বাধা, এডুকেশনাল ডিস্টারবেন্স, এডুকেশনাল সমস্যা, এগুলো কিন্তু বৃশ্চিকের 2024, 2023-এও এসেছে। কম্পিটিটিভ এক্সামিনেশনের পরীক্ষা দিয়েছেন, এবং কোথাও যেন গিয়ে এটাও আপনাদের চিন্তার মধ্যে এসেছে যে নেক্সট ইয়ার কী হবে, কারণ অনেকে রিপিটার আছেন। দেখুন, এই বছরের ভাইব ভালো, পূর্বের তুলনায় পজিটিভিটি বাড়বে। ইভেন বৃশ্চিকের এর আগে আমরা দেখেছি ফরেনে যাওয়ার জন্য কিছু আর্থিক ট্রানজাকশন করার পরও ডিস্টারবেন্স এসেছে, এবং নিশ্চিতভাবেই এক্ষেত্রে সচেতনতা রাখতে হবে যাতে এক্সট্রিম নেগেটিভিটি কিছু না আসে। আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি পরিস্থিতি ভালো হবে, সিচুয়েশন অনেকটাই ওভারকাম করতে পারবেন। অ্যাটলিস্ট বর্তমান যেমন পরিস্থিতিতে আছেন তার থেকে একটা বেটার পরিস্থিতি আপনাদের তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, বা সন্দেহ থাকে না, সন্দেহ রাখাটাও হয়তো প্র্যাকটিক্যালি উচিত নয়। বৃশ্চিকের এমনিতে এডুকেশন নিয়ে যে ফ্রড হয়েছে এর আগে, কিছু অর্থ আপনার নষ্ট হয়েছে, কারণ আপনি বিদেশ যাওয়ার জন্য বা অন্যান্য কোনো সোর্সে কিছু অর্থ ইনভেস্ট করেছিলেন, সেটা কিন্তু ভালোভাবে রিটার্ন আসেনি। এই ধরনের বিষয়ে কিছুটা পজিটিভিটি কিন্তু অ্যাজ সাচ বৃশ্চিকের আসতে পারে। আর বৃশ্চিক রাশির যারা ভাবছেন যে না, একটু হায়ার লেভেলের এডুকেশন দরকার, একটু উচ্চশিক্ষার জায়গা দরকার, সেটা তৈরি করার জন্য যারা জাস্ট ভাবছেন কিভাবে করা যায়, আমি মনে করি এই বছরটা খুব ভালো যাবে। আমি দেখুন, বৃশ্চিকের ওভারঅল এডুকেশন নিয়ে আলোচনা করলাম, এবং আমি প্যারেন্টসদের বারবারই বলবো যে রুটটাকে ঠিক করে দিন সব রাশির ক্ষেত্রে। এবং সেকেন্ডলি, বৃশ্চিকের বেসিক ট্রেটসের খুব পরিবর্তন করতে গেলে কিন্তু সমস্যা হবে। সে যেটা বলছে, আপনার সন্তান কিন্তু ম্যাচিওর, সে যেটা বলছে তার মতামতকে গুরুত্ব দিন। সে কি চাইছে, সে কি বলতে চাইছে, কোন বিষয়ে অগ্রগতি করতে চাইছে, তার ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। তার ভাবনা চিন্তা কিন্তু প্রথম থেকেই পরিকল্পিত। যদিও অনেক ক্ষেত্রে আমরা দেখি এক্সট্রা কাজ করে ফেলে, কেউ একটু প্রশংসা করলো, সেই প্রশংসার বাণী শুনে একদম পাগল হয়ে গেল, এই ধরনের টেন্ডেন্সিও বৃশ্চিকের মধ্যে দেখা যায়। তবে আমি বলবো যে বৃশ্চিক পজিটিভ রাশিগুলির মধ্যে অন্যতম, এবং সিচুয়েশনকে ডেভেলপ করতে পারবেন। এখন যে পরিস্থিতি আছে, এর থেকেও বেটার পরিস্থিতি এডুকেশনাল লাইফে আসবে। প্যারেন্টসরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন, এবং যাদের বৃশ্চিক রাশি, ঢায়া বেরিয়ে গেলে মানসিক চাপ কমে যাবে, আর মানসিক চাপ যখনই স্বভাবতই কমবে, এডুকেশনাল লাইফটা আরও বেটার হবে, সেই আশা রাখতে পারছি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।